হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল। সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। কী অবস্থা, কেমন আছে সবাই? তো সকালে হচ্ছে গরম গরম পরোটা আর হচ্ছে ভাজি ছেলেমেয়েদেরকে দিয়ে দিয়েছে। ওরা স্কুলে যাবে, ওদের আজকে স্কুল খোলা, প্রায় 8টার দিকে ক্লাস। তো নাস্তা খেয়ে রেডি হয়ে চলে যাচ্ছে ওরা। আর আজকে ওরা নাকি একা একা স্কুলে যেতে পারবে, আর আমি আর গেলাম না। আমি মাঝের মধ্যে একটু দিয়ে আসি, প্রতিদিন যাওয়া হয় না স্কুলে। তো ওদের স্কুলে ওরাই যাচ্ছে রেডি হয়ে। আর হচ্ছে এক সপ্তাহ পর ওদের এক্সাম শুরু হচ্ছে। তো এখন প্রতিদিনই স্কুলে যাওয়া লাগবে, একদিনও মিস দেওয়া যাবে না। যাই হোক, ওরা যাওয়ার পরে চলে আসলাম দরজাটা আটকে। তো নাস্তা খেয়ে নিয়েছে, আর আজকে আপনাদের সাথে নাস্তাটা শেয়ার করিনি। তো রান্নাটা শেয়ার করব। এই যে দেখতেই পাচ্ছেন, এটা কি, এটা নাম হচ্ছে সয়াবিন। আমি ফার্স্ট খাবো, অথবা ফার্স্ট ট্রাই করব। তো এটাকে ভালো করে সিদ্ধ করে নিয়ে ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। সাথে 2টা আলু দিব, আলু 2টা ভালো করে ভেজে নিয়েছি। আর ঘরে সেরকম আলুও ছিল না, 2টাই আলু ছিল। এটাকে আলু দিয়ে রান্না করব। আর আলু যে দাম, 1 কেজি আলু প্রায় 80 থেকে 85 টাকা গোনা লাগে। আর আলু যেই দাম, মধ্যবিত্ত সংসারে আলুটাই হচ্ছে আসল। আলু ছাড়া তো চলবেই না, প্রতিটা ঘরেই হোক আলুটাই হলো আসল। তো আমি এই সয়াবিনটাকে ভালো করে একটু ভেজে নিয়েছি, মচমচো করে লাল লাল করে ভেজে নিয়েছি, যেন সয়াবিনের একটা কীরকম একটা গন্ধ থাকে, সেই গন্ধটা যেন না থাকে। তারপরে তো ভাজা হয়ে গিয়েছে। ভাজা হওয়ার পরে আমি আদা রসুন সব মশলাই দিব, মাংস যেভাবে রান্না করে ঠিক সেভাবেই এটাকে আমি দিব। তারপর পেঁয়াজটা একটু বেশি দিয়েছি, পেঁয়াজটা ভালো করে ভেজে আমি সব মশলা দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর আমি আলুটা সয়াবিনটা দিয়ে দিব। যতক্ষণ পর্যন্ত মানে আদা রসুনের গন্ধটা থাকবে, ততক্ষণ কিন্তু ভালো করে এটাকে কষিয়ে নেব, যেন আদা রসুনের গন্ধটা না থাকে। তারপর একসাথে আলু আর সয়াবিনটা দিয়ে দিলাম। তো এই তো দেখতেই পাচ্ছেন, এটাকে আমি এখন লাল লাল করে ভুনা করব। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি বেশি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি বেশি ভালো লাগে তো অবশ্যই একটি দয়া করে লাইক দিয়ে যাবেন। তো এই তো আমার সয়াবিনটা হয়ে গিয়েছে, খেতেও দারুণ হয়েছে। আর বাচ্চারা তো চেটেপুটে খেয়েছে, যে বলতেছে আম্মু এটা কী রান্না করেছো। তো আমি বললাম যে এটা নাম হচ্ছে সয়াবিন, ঠিক চিকেন বল যেরকম খেতে লাগে ঠিক এটাও সেরকমই লাগছে। তো বাচ্চারা তো সুন্দর প্লেট ভরে ভাত খেয়ে নিলে এক নিমিষেই। তো ওদের জন্যই রান্না করলাম ফার্স্ট। তারপরে ভাবলাম যে আবার এনে রেখে দিব ওদের জন্য, ওরা রান্নাটা খুব পছন্দ করেছে। আর এদিকে তো আমি ফুলকপি সিম টমেটো দিয়ে মাছ রান্না করেছিলাম, সাথে হচ্ছে পাতলা ডাল আর হচ্ছে ভাজি দুপুরে রান্না করেছিলাম। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করেই আমি বিকালে একটু হাঁটতে বের হয়ে গিয়েছিলাম। এই তো আমার কাছে তো হাঁটতে ভালো লাগছে, চারিদিকে খালি সবুজ গাছপালা। এই যে শীতের সময় এই গাঁদা ফুলটা ফুটে, তো আমার কাছে ভীষণ ভালো লাগে এই ফুলটা, গ্রানটা অনেক অনেক সুন্দর। তো আজকে হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে গিয়েছিলাম। তো এই জায়গাটাও আমার কাছে খুব ভালো লাগে। আর বিশেষ করে আমার কাছে গাছপালা, প্রাকৃতিক যেই সবুজ জিনিসগুলো আমার কাছে খুব ভালো লাগে। এই যে আস্তে আস্তে পাশের দিকে 2টো বাদুড় বসে আছে। তো বাদুড়গুলো ওদের ফল খাচ্ছে। খাওয়া শেষ করে বাসায় ফিরে চলে আসলাম, বিকালে নাস্তাটা করে নিলাম। আসার সময় ওই যে বর্ণরুটি কিনে নিয়ে আসলাম। আর বিকালে চা ছাড়া তো চলবেই না, তো বিকালে চা আর বর্ণরুটি দিয়েই নাস্তাটা করে নিলাম, আর বাকিটা সবাইকে দিয়ে দিলাম। তো আমার ভিডিওটা আজ এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।